ওয়েলকাম বন্ধুরা। প্রথমেই আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই পবিত্র ঈদের আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, প্রাইমারির যে নিয়োগ চলছে, যার থার্ড কাউন্সেলিং এখনও বাকি রয়েছে, সেখানে 5% ওয়েটিংদের কবে নিয়োগ হবে বা তাদের কি সবারই নিয়োগ হবে, এই বিষয়ে যেমন আজকের এই ভিডিওতে কথা বলবো, তার সঙ্গে সঙ্গে প্রাইমারিতে 400 জনকে পর্ষদ নিয়োগ দিতে যাচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট টু আউটকাম কি, এ নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, তার উত্তর দেব। তবে আপার প্রাইমারি বিষয়টি আজকের এই ভিডিওতে বলবো না, কারণ সেটা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওতে মূলত 3টি টপিক নিয়েই কথা বলবো। আপার প্রাইমারির খবরটি আগামীকালকের ভিডিওতে দেব। তবে ভিডিও শুরুর আগে একটি কথা অবশ্যই বলবো যে গত কয়েকদিন আগে আমি বিএডদের একটি ক্লারিফিকেশন মামলার আপডেট দিয়েছিলাম। যদিও আমি সেটা আউটডোরে শ্যুট করি, কারণ আমি তখন বাড়িতে ছিলাম না, কিন্তু হঠাৎ করে খবরটি আসায় আমাকে বাইরেই ভিডিওটা শ্যুট করতে হয়েছিল। কিন্তু তার যাবতীয় কাজ, অর্থাৎ এডিটিং থেকে শুরু করে থাম্বনেল মেকিং, সমস্ত কিছু কিন্তু আমি করিনি, কারণ আপনারা সবাই জানেন যে আমি একজন শিক্ষক। তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুতে আমি যুক্ত রয়েছি, তাই ইউটিউবের সমস্ত কাজ আমার একার দ্বারা সম্ভব হয় না। আমার কিছু ছাত্র রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করে, আর তাদেরকে আমি ফোনে যেভাবে বলি সেইভাবেই কিন্তু তারা কাজগুলো করে দেয় বা থাম্বনেলটা তৈরি করে দেয়। আর সেটা করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হলেও কোনো কোনো সময় হয়তো ভুল ভ্রান্তি হয়ে যায়, কারণ আপনারা মনে রাখবেন যে কাজ করে তার দ্বারাই কিন্তু ভুল হয়। তাই সামান্য কিছু ভুল হয়ে যায়। সেই কেসটি শুধুমাত্র বিএডদের ক্লারিফিকেশন মামলায় এই কথাটি লেখেনি। ফলে আপনাদের মধ্যে কেউ কেউ কিছু নেগেটিভ কমেন্ট করেছেন, তাদেরকে বলবো যে আপনারা যে চ্যানেলটি দেখছেন সেটা একটি বিশ্বস্ত চ্যানেল, কোনো ইউটিউবারের চ্যানেল নয়, এটি একটি শিক্ষকের চ্যানেল। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে একটু আমার উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। যদিও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার চলে আসি সরাসরি আজকের মূল প্রসঙ্গে। প্রথমেই আসি প্রাইমারিতে 400 জন নিয়োগ প্রসঙ্গে। বন্ধুরা, আপনাদের মনে আছে যে আজ থেকে 15 বছর আগে 2009 সালে যে প্রাইমারিতে নিয়োগ হয়েছিল, তার কিন্তু নিয়োগ সমস্ত ডিস্ট্রিক্টে কমপ্লিট হয়নি। হ্যাঁ বন্ধুরা, 3টি ডিস্ট্রিক্টে বাকি ছিল, তার মধ্যে মূলত মালদা সহ 2টি ডিস্ট্রিক্টে হয়ে গেছে, কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু 400 জনের নিয়োগ বাকি ছিল। এ নিয়ে কিন্তু তারা বারংবার আন্দোলনও করছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তৃণমূলের কুণাল ঘোষের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং কুণাল ঘোষবাবু তাদেরকে আশ্বস্ত করায় তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। আর এবার তাদের নিয়োগ করার জন্য কলকাতা হাইকোর্ট গত মঙ্গলবার একটি রায় দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা হাইকোর্ট বলেছে যে তাদের মানে এই হাওড়া জেলার 400 জন প্রাইমারির 2009-এর ক্যান্ডিডেটকে আগামী 3 মাসের মধ্যেই কিন্তু নিয়োগ করতে হবে। আর এ নিয়ে কিন্তু পর্ষদ এবার তৎপর হয়েছে তাদের নিয়োগ করতে। হ্যাঁ বন্ধুরা, তবে হাইকোর্ট এটাও বলেছে যে গত 2009 সাল থেকে তারা 15 বছর চাকরি না পাওয়ার জন্য কোনো রকম বকেয়া দাবি করতে পারবে না। তারা জবে জয়েন করবে তবে থেকেই কিন্তু তাদের স্যালারি কাউন্ট করা হবে এবং তারা স্যালারি ড্র করতে পারবে, তবে পূর্ণ কোনো এরিয়ার তারা পাবে না। অন্যদিকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে সাবজেক্ট টু আউটকাম বিষয়টি কী। দেখুন বন্ধুরা, সাবজেক্ট টু আউটকাম বিষয়টির যদি আক্ষরিক অর্থ করতে হয় তাহলে বলতে গেলে সাবজেক্ট মানে তো বিষয়, সবাই জানেন, আউটকাম মানে ফলাফল। অর্থাৎ ফলাফলের উপর যে বিষয়টি নির্ভর করবে সেটাই হচ্ছে সাবজেক্ট টু আউটকাম। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার আগে একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয় যে এই নিয়োগটি কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ কোর্টের রায় যদি নেগেটিভ আসে তাহলে নিয়োগ হবে না, বা যারা নিয়োগ পাবে তাদের নিয়োগ বাতিল হয়ে যেতে পারে। আর যদি কোর্টের রায় পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। এই রকম কিন্তু আমরা বিগত দিনে দেখেছি। বিশেষ করে প্রাইমারির যে 11,765 শূন্য পদের জন্য নোটিফিকেশান দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তখনও কিন্তু বিএডদের বিষয়ে কিন্তু এরকম একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 11,765 শূন্য পদে যে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়োগ করতে যাচ্ছে, যেখানে ডিএলএডদের সঙ্গে বিএডদেরকেও নিয়োগ করতে যাচ্ছে, সেখানে বিএডদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্টে যে ডিএলএড ভার্সেস বিএড মামলাটাই চলছে তার উপরে। অন্যদিকে 2022-এ যে টেট পরীক্ষা নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার আগে অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করাই ডিএলএডদের সঙ্গে বিএডদেরকে, তখনও কিন্তু একটি নোটিফিকেশান দিয়েছিল পর্ষদ যে তাদেরও ভাগ্য কিন্তু নির্ভর করবে এই সুপ্রিম কোর্টে চলা ডিএলএড ভার্সেস বিএড মামলার উপরে, এবং সেই অনুযায়ী পর্ষদ কিন্তু অ্যাকশন নিয়েছে।
এটাই হচ্ছে সাবজেক্ট টু আউটকাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যারা প্রশ্ন করছিলেন তাদের সবার জন্যই এই বিষয়টি আমি ক্লিয়ার করলাম। এবার চলে আসি 5% প্রাইমারিতে নিয়োগের প্রসঙ্গে। হ্যাঁ বন্ধুরা, প্রাইমারিতে আমরা দেখেছি যে নিয়োগ যেটা শুরু হয়েছে ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই, তার প্রায় 90% নিয়োগ হয়ে গেছে। বলতে গেলে থার্ড ফেজের কাউন্সেলিং শুধুমাত্র বাকি রয়েছে, যেটা সেন্ট্রাল ওয়াইজ কাউন্সেলিং হচ্ছে। সেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু যে সমস্ত 5% ওয়েটিং লিস্টে প্রার্থীরা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়োগ করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, বলতে গেলে প্রায় প্রত্যেককে, যদি কিছুজন ক্যাটাগরির জন্য না পেয়ে থাকে তাহলে সেটটা পড়ে থাকবে, আদারওয়াইজ প্রায় সবাইকেই কিন্তু নিয়োগ করে দেওয়া হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ বন্ধুরা, হয়তো কিছুটা সময় লাগছে আপনাদের, কিন্তু আশা করি আপনারা প্রত্যেকেই কিন্তু নিয়োগ পেয়ে যাবেন, প্রায় প্রত্যেকে, কয়েকজন বাদ দিয়ে। অন্যদিকে আনঅ্যাবজর্বরা পাবেন কি পাবেন না সেটা কিন্তু নির্ভর করছে সেই 5% নিয়োগ হয়ে যাওয়ার পর কতটা ভ্যাকেন্সি পড়ে থাকছে, এবং কি সুপ্রিম কোর্টে চলা 2020-22 যে মামলাটি, সেই মামলাটি কার ফরে রায় হচ্ছে সেগুলো সমস্ত কিছু বিচার করে। তো যাই হোক, এই বিষয়ে আরও পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিও নিয়ে আসবো। যদি দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।